আর এদিকে কিন্তু কড়াই একদম জোর গ্যাসে বসিয়ে দিয়েছি, আগে ভালো করে কড়াইটা আসবে, তারপরে কিন্তু আমরা কড়াইয়ে তেল দেবো। আর যদি মনে করো, একটা ছোট্ট টিপস, যদি মনে করো এইসব তেলাক্ত মাছ তো একটু লেগে যেতেই পারে কড়াইতে, মনে করো যদি লেগে যায়, তাহলে কি করব, আমরা কড়াইটাকে আমরা এক সাইডে নামাবো, মানে যেখানটায় তলায় আগুন থাকবে না, তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে আস্তে আস্তে খুঁচিয়ে তুললে খুন্তি দিয়ে উঠে যাবে, ঠিক আছে? তো কড়াইটা গরম গরম হয়ে গেছে, আমি এটা মাখিয়ে নিই। আর সোমবারে আমি দিয়েছি হচ্ছে কালো জিরা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, এটা ভালো করে আসুক, তারপর আমি মাছগুলো একে একে ছাড়বো। আর মনে হচ্ছে একটু হলুদ কম হলেও তার মধ্যে হলুদ দেওয়া যাবে, তো যাই হোক, এখন আমি মাছগুলো ছেড়ে দেবো না, একখানা মাছ ছেড়ে খালি দেখাচ্ছি। হ্যাঁ, পরে তোমরা আস্তে আস্তে পুরো সাজিয়ে দেবো আমি মাছটা। সারা হয়ে গেছে, মাছগুলো ফাটছিল বলে আমি হালকা একটু জল দিয়েছি, মশলা ধোয়ার জলটা। আর দেখতে পাচ্ছ কী পরিমাণ আমি তেল দিয়েছি, খুব একটা বেশি তেল দিইনি, অল্পই তেল দেবে, কারণ খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই, এবার যারা যেরকম খাও। তো এরকম মাছগুলো আমি এরকমভাবে সাজিয়ে দিয়েছি, আর এইদিকে একদম স্লো করেছি, এখন আমি মিডিয়াম করে এখন আমি ঢাকা দিয়ে দেবো। কিন্তু এটা গ্যাস থেকে এখানটা নামালাম, নামিয়ে আস্তে আস্তে খুন্তি দিয়ে একটা একটা করে ধরে ধরে উল্টে দিলাম, ঠিক আছে? তো এটা আর এই পিঠটা হবে, ভালো করে হোক, তারপরে তোমাদের লাস্টটা দেখাবো। দেখো এমনিও হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তো আর একটু হবে টাইম দিয়ে, ঠিক আছে? তো চলো এটা হোক পর্যন্ত। আমার এই যে মাছটা হয়ে গেছে, এইভাবেই হবে মাছটা, তো তোমরা ট্রাই করো কিন্তু। আর আমাকে অবশ্যই বলো কেমন লেগেছে আমার রান্নাটা, তোমরা খেয়ে ট্রাই করে রান্না করে অবশ্যই আমাকে বলো, ঠিক আছে? তো চলো টাটা, আজকে এই অবধি।